আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও শুরু করে দিলাম। এখন বাজে ঘড়িতে 12টা 10, আর 12টা 10 থেকে আজকের ভিডিওটা শুরু করছি। কালকে দেখিয়েছি অনেক রাতে বাসায় এসেছি, 3টা বাজে। বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে মানে 4টা, 3:30, 4টার মতো তো বেজেই গেছে। যাই হোক, অনেক টায়ার্ড ছিলাম সারা রাতে, আর কোনো হুঁশ নেই, পড়ে সবাই ঘুমাইছি। ঘুমটুম দিয়ে এখন 11:30 বাজে। আমি 11:30 বাজে ঘুম থেকে উঠেছি, আর এক একজন এক একটা টাইমে উঠেছে। এখন মুখ টুক ধুয়ে একবারে ফ্রেশ হয়ে নতুনভাবে শুরু করলাম দিনটা। আসুন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর এই যে অহনা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের আজকে সকালের নাস্তার আয়োজন। এখানে আছে সবার জন্য রসমালাই, এটা নকশি পিঠা, হ্যাঁ রিয়া, নকশি পিঠা, এটা হলো ফিরনি, আর এটা পায়েস। এগুলো সব আমাদের আন্টি পাঠিয়েছে, মা পাঠিয়েছে। এখন এটা দিয়ে আমরা সকালে সবাই নাস্তা করব। এই যে আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। আবার আজকে সারাদিন ভরেই বলবো তোমাকে, একটু পর পর। সময় বারবার একবারে আমরা বারবার ঘুরে আসি, আবার আইতাছে। ভিতর ভিতর খুশি আইল। ভুলে গেছে। মিষ্টি কম খা। একটু এনার্জি পাওয়ার হইতাছে। ঠিক আছে না, মাথা এগুলি খাবে না, রসমালাই খাবে, রসমালাই। কচু না খাও, তুই খাও। তুই খাইবা? এখানে আমরা এখন সবাই মিলে ঘোড়ার ডিম খাচ্ছি। ছোট কি ঘোড়ার ডিম খাচ্ছি। আমাদের ছোটবেলা প্রত্যেকেরই অনেক পছন্দের জিনিস ঘোড়ার ডিম। আপনারা কমেন্ট করবেন আপনারা কারা কারা এই ঘোড়ার ডিম খেয়েছেন। নাও না, এখানে রান্না বাড়া হচ্ছে, আর কালকের মহা আলোচনা, সবাই ছবি ভিডিও এগুলা দেখায় ব্যস্ত। কালকের আনন্দের আমেজ আমাদের মধ্যে এখনো আছে। এই যে মানহাও ঘোড়ার ডিম খাচ্ছে। মানহা মনে হয় ফার্স্ট টাইম খাইতেছে ঘোড়ার ডিম। হ্যাঁ মানহার, তুমি ফার্স্ট টাইম খাচ্ছ? আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। ছোটবেলার ঘোড়ার ডিমটি আরো মজা ছিল, বড় বড়। হ্যাঁ খাও, মজা মজা। মাহা গোলার ডিম খায়, খাও। আব্বু নেয় নাই, একটা দুটা নিছে। বলো গোলার ডিম। দেখছো এখানে সেবা হচ্ছে, আছে। আমাদের কাউকে চুল বাঁধতে দেবে না। এই যে রিয়া চুল বাইদা দিল, এখন চুপচাপ আছে। রিয়া তাল গাছ বেঁধে দিছে, তাল গাছ। কারে সাজা দিব মা? হবে সেবা হচ্ছে, সেবা লাগে, ভাল লাগে। জুটি করে দিল লিপস্টিক গালের মধ্যে, এখন আবার লাল লাল করে দিয়ে, এখন আবার মামি মুখ মুছে দিচ্ছে। কত সেবা। হ্যাঁ পাইতে দিব চেহারা।
মানে কইতাছে যে এই বার্থডে তো তোমার। এই রিয়া আজকে একটু সাজুগুজু করবো না? পুতুল কাটানোর শুন আমরা ছাদে টাদে না যাবো? ওটা ডেকোরেশন করব না, ওইটা উপরে এই রিয়া কি ডেকোরেশন উপরে দেব মুখ হাত ধো একটু ডেকোরেশন হবে আমার ডেকোরেশন কথা কম করে একটু সাজুগুজু করো। আমি সাজাই দেব এই আমরা তোমার শাশুড়ি তোমাকে আজকে সাজিয়ে দেবে। চিনতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে নিজেই সাজো, নাইলে আমার বাইরে কমো তোমার সাজিয়ে দিতে। শাশুড়ি হাতে সাজবে না, কখন আর একবার সাজিয়ে দিয়েছিল, মোটা করে কাজল দিয়ে লিপস্টিক দিয়ে দিয়েছিল। সমস্যা কি? এই তাড়াতাড়ি খাওয়া দাওয়া, কারণ এটা কইছে কইলাম যে সুন্দর খাওয়া দাওয়া করা লাগবে না, এখনই রেডি হয়ে যাও। লিজা অনেক সুন্দর সাজিয়ে দেবে না তুমি বার্থডে গার্ল না, আজকে সাজতে হবে। করে সবুজ শাড়িটা পরামো ব্লাউজ আজকে ব্লগ হবে thanks to my in-laws বলো। আবার ঠিক কথা না, এবার আজকে চ্যালেঞ্জ হচ্ছে না সবগুলোই তো ঠিক করতে লাগে। ওইটাও লাগে না। আচ্ছা সমস্যা নাই, শাড়ির অভাব নাই, থ্রি পিসের অভাব নাই, কেন পরবে না? অবশ্যই। আচ্ছা শাড়ি না পরলা, এমনি সাজুগুজু করে একটা ড্রেস পরো, না করলে খালি মানহারে সাজাইলে হইব। হ্যাঁ আজকে ডে হলো তোমার, আর তুমি সাজাও মানহাকে। আজকে মান থাকবে তাড়াতাড়ি খাইয়ে গিয়ে সাজে যাবে সাজে আরে বাবারে, মানহার আজকে মেকআপ হচ্ছে, মামিমুনি মেকআপ করে দিচ্ছে মানহাকে। ও বাবা ও বাবা ও বাবা, রিয়া মেকআপ করে দিচ্ছে। ইস আরে বাবারে, আঙ্গুল দিয়ে চোখে দিয়ে দাও, মানহা মেকআপ সুন্দরী। আঙ্গুলের মাথায় লেয়া চোখে দিয়ে দাও। ওরে বাবারে, সালাদ দাও চোখে, চলো স্যার সুন্দর লাগে। এই গাল দিতাছে দেখ, ওমা নিজেও করে। কে মেকআপ করে দেয় মানহাকে? সালাদ চোখের উপরে দাও। আরে দিতে দিব না তো দিব না না মানহা, এই যে এইটা দিয়ে তুমি রিয়াকে সাজিয়ে দাও। চোখ বুঝো দেখো নি। ও বাবারে, কতক্ষণ হাতে গসতাছে, কতক্ষণ গালে গসতাছে। ওর আবার মেকআপ ম্যান লাগে নাকি? ওই নিজেই মেকআপ ম্যান। দেখি তো মান হ্যাঁ চোখ বুঝো এই যে উপরে উপরে কইয়া দিত আগে বুঝাই তো চোখ আরে বাবারে, মেকআপ আর্টিস্টটাও তো একবারে কুলে নিয়ে মেকআপ করে দিতাছে। সুন্দর করে এই তো বারে বারে দিতে ও বাবারে, দিব দেখবেন। এই আপনার বিউটি পার্লারের নামটা বলবেন আপা? মারিয়ামস বিউটি পার্লার। মারিয়ামস বিউটি পার্লারে যারা বাচ্চাদের নিয়ে আসতে চান আসতে পারেন, এভাবে কোলে নিয়ে তারপর সাজিয়ে দেবে বাচ্চাদের। একটু বেশি দিবে। হ্যাঁ বাজেট কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু কোলে নিয়ে সাজাতে হচ্ছে। এরকম এতই কিন্তু বাচ্চাকে পালা তুলতো। এই যে খুলছে, আমার ভাইয়ের বউ খুলছে বাচ্চাদের বিউটি পার্লার। এটা সবুজ কালার দিতে সুন্দর বাঙিরা দেখতে কেমন। সাদার মধ্যে একটা ফুটটা রাখবো সবুজ সবুজটা আবার একটু পরে কালচা হয়ে যায়। নাকি লাল টকটকা লিপস্টিক দাও। আরে বাবারে, এই আপনি কি সাজছেন ম্যাডাম? ওরে বাবারে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো মাহা, চোখ বন্ধ করো, বল কা করছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। যাই দেখি বল এটা দাঁড়ায় আছে না কমাই দিয়েছো হয়ে দেব। আহ গালের মেকআপ শেষ, এখন হইলো লিপস্টিকের পালা। ওরে বাবারে, এর আবার একটু ফোটটা একটু বেশি বড় তো। আরে বাবারে, লিপস্টিক আর জায়গা হয় না, একটু বড় করে দাও, সমস্যা নেই। ওরে বাবারে, মা কি লাগাও? লিস লাগাও। হ্যাঁ যে ঠোঁটারে পাইতা দিস, লিস লাগাই মাহা। লাগবে না বড় যায়া নানারে একটা লাগাবো কি লাগা বলবো। বাবারে মাশাআল্লাহ, নানারে যাই একটা কিসি দিয়া দিবা। আই নই এটা কি দিদি ঠিকই আই 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 এই দুটা দাও আর না কোনো। হ্যাঁ এই যে দেশের ধনিয়া পাতা গ্রান, টাটকা টাটকা ধনিয়া পাতা। এটা এখন রিয়া ভর্তা বানাচ্ছে। দাও লাগবো শসা।
এই যে এই বেশি করে এই যে শুকনা মরিচ দিয়া এই পেঁয়াজ কসলা যে ভর্তাটা শুধু হয় না, ওইটাও কিন্তু সেই স্বাদ লাগে না, হ্যাঁ অনেক ভালো লাগে। আর মারে কি সুতি দিয়ে একদিন খাওয়াইছিলাম অনেক মজা। আমার মাঝে মধ্যে অনেক ঝাল খাইতে মন চাইলে তখন এমন বেশি করে শুকনা মরিচ দিয়া বানাই, সেই স্বাদ। আর এই ভর্তাটাও তোমার ভাইয়া খুব পছন্দ করে, এরকম ধনিয়া পাতা, হ্যাঁ এরকম হাতে মাইখা ধনিয়া পাতাও করে, আবার এই যে সরিষা পাতা আছে না, না না দূরও কি কই, এই রসুন পাতা, ওই রসুন পাতারও এরকম ভাবে সেম ভাবে করলে ওটা আমি এখন খুব পছন্দ করে। রসুন পাতা তো এমনি পাওয়া যায় না, ওই যে আমাদের ছাদে বনছিল রসুন গাছ, তখন ওই রসুন গাছের পাতাটা যে হইছে ওইটাই যে এরকম গুচ্ছি করে, ওইটাও গরম ভাত দিয়া খাইতে অনেক মজা লাগে। মরিচটি কি অনেক ঝাল? হয় ও আলু ভর্তাও হইব, আলু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। এটাতে মাখতে উফ, একটা ফ্লেভার কি বাইরেছে না? বেশ জিনিস টাটকা ওই দিন টাটকা টাটকা জিনিস চটকাও ভালো করে রাখছে। এক চিমটিরা দুই চিমটি রাখছি। আমার আর কি আমি ভালো তো কি করতে নাকি এতটুকু করবো দেখে আনি মারে। হ্যাঁ দেখা আনো। ধনিয়া পাতা ভর্তা কমপ্লিট, গরম গরম ভাতের সাথে সেই স্বাদ। আমার হাতের টিলে কি করুন কত হাতের যে সমস্যা নেই, আলু ভর্তার মধ্যে চলে যাবো এখন আবার। হাতে তো দিয়ে দেওয়া হয়ে গেছে আলু ভর্তা, ওফ সব দেশি খাবার আজকে খাওয়া মাঝে আজকে সেই স্বাদ। মাংস যাদের না পছন্দ তারা এটা দিয়ে এক প্লেট 2 প্লেট ভাত খেতে পারবো। আর বাকিটা কিসের মধ্যে দিবা? দেখতেছি যে বেশি হয়ে গেল লাগলো এটা দিয়ে মিক্স করবো এবার কালে তেল কি ভালো খাওয়া দিমু গরম গরম ভাতও দিবি, এটা দিলে আবার মাংসের গ্রাম এত ভর্তা টত্তা থাকলে এটি দিয়ে আমি সব করে দেখা খেত দিয়া পুজা দেয়, চুলাই পুড়ে না। জানি কইলাম আমাকে আলাদা আলাদা মিথিলেরটা আলাদা মিথিলটা খাওয়াইছে, রিয়াটা খাওয়াইছে, আবার পাই এই দুটা আপার ইয়ে নিয়ে রাইখা দাম আলাদা আলাদা করে খুলছে আমাকে যখন আমু জানে আমি আমু এখন এটা 3 নাম্বার ভর্তা। বলো রিয়া, এটা কি ভর্তা? সরষা শাকে হাতে মাখা ভর্তা। হ্যাঁ এই প্রথমবার, আমরা আগে কখনো সরষা শাকের এরকম হাতে মাখা ভর্তা খাই নাই। এই শাকটা মনে হয় একবারে কুচি কুচি করে নেওয়া দরকার ছিল। হ্যাঁ আমু তো কইছে একদম ঘিচি ঘিচি করে কাটতে, মা তো বড় করে কাটতে আমি তো দিই এই শাকটা একবারে ঘিচি ঘিচি করে কাটতে হয়, যেটা আমরা কখনো খাই নাই তাই জানি না, একটু বড় বড় করে কাটা হয়ে গেছে। আমাদের বাসায় ফার্স্ট টাইম সরষা শাকের ভর্তা, হাতে মাখা ভর্তা বানানো হচ্ছে, খেয়ে দেখবো কিরকম স্বাদ হয়। লাগিয়ে রয়েছে মানে একটা লাগে একটা লাগিয়ে রয়েছে। ও তাহলে মনে হয় এর মতো করতে মানে শাক বাদ ধনিয়া পাতা দেবো কুচি কুচি করে, এমন একটু কুচি কুচি লাগবে বেশি, মানে যে লড়া লড়া করে। পেঁয়াজ একটু আমি বুঝি না। আমার কাছে লাগে আমি বুঝি না। আমার মনে হয় না। জালি একটু এটা সুন্দর করে সাবান দিয়ে দিও। সাবান ভিমবার দিয়ে ধুয়ে আসো হাত। রিয়ার হাতে মাখা ভর্তা, সব করছে মা, আমি আর রাতে মেখে কি এটা ধনিয়া পাতা ভর্তা, এটা আলু ভর্তা, এটা সরষা শাক ভর্তা, পদের ভর্তা। কি তুমি ভর্তা খাবা? তোমার এখানে কোনটা বেশি পছন্দ ভর্তা? এটা কি ভর্তা? এটা সরষা শাক ভর্তা, আর এটা এটা ধনিয়া পাতা ভর্তা, আর এটা কি ভর্তা? আলু 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 ভর্তা। আচ্ছা ধনিয়া পাতা ভর্তাটা আগে খাও।
আচ্ছা পরে নিও। ও বাবা মামা হাবাতু খায় একটু আলু ভর্তা দিয়ে দাও আলু ভর্তা আলু ভর্তা নাও নাই নিয়েছি খাও মাথারে দিতে পারবো আল্লাহ মুখে থেকে ফালাই দিতে। খাও 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 ইস কেমন করতেছে কি বানা করছো? ও দেখে তুমি দেখো রিয়া নিচে হইয়া। আর আমি এটা মনে করছি আমি কইছি যাইয়া ধুম আমার পোলাই নিচে হইয়া দিতে হবে। না এত চিপাচিপি লাগে নাই তো খালি পোলার চিন্তা। আর আমি ভেবেছিলাম সকালে আন্নালে মনে করছি পরে 1 ঘন্টা হইয়া যদি আমি না উঠে উঠে কি আয়া করব। কে আমি না যদি অমন চিপাচিপি হইতো আমগো না না ভাই ঘুমাইতে পারে না এরা আইবো না এরা দুজনেই করে আয়া লাইতে গেছিল কিল্লিগা ইলিয়াজান বালিশ লইয়া না আমরা কি চুলা চুলিলা ধরে গে কাম চুলিয়া নিতে লাইকা গেছে কোন বালিশ লইয়া। রিয়া মিথিলের কোল বালিশ নিতে দিব না ওই ডাইনিং রুম না বানায়া খালি সুপার রুমটা বানাইতাম আর ডাইনিং আর বেডরুম এটা মিলাই একটা বড় ঘর বানায় লাইতাম আর বড় একটা খাট বিছাই দিতাম যাইলা রান তোমার ভিডিও করে আমরা সবাই একসাথেই 10 জন খোয়া যায় এই স্টাইলে একটা খাট বানাতে হবে। অর্ডার দিয়া রাত লাগলে তো এই গেট থেকে ঢুকতে মনে করো খারে পারে না ওটা ওই যে গ্রাম দেশে যে ই বান্ধে না আপার করে ওই যে লাকি দিয়া দিয়া ই করে বানায় ওটি বানায় থুতে হবে পুরা ঘর দিয়া। আয় হয় দেখো কি খুশি এত মানে পুরা গন্ধ এলিগা খেট দিয়া পরে। এখানে এখন আমাদের সন্ধ্যের নাস্তার জন্য ডোনাটস ভাজা টাকা হচ্ছে দিয়ে দিলে আমরা এখানে আমরা ডোনাট ভেজে নিতেছে নাইকা যে দুধ আছে এই দিদি নিয়ে মনে হয় ডুলটাও দেখি একটু শোনো মনে দাও গো বাইরে কিন্তু আজকে ভালো ঠান্ডাই না নেই তাহলে একটু শোনো মনে দিয়া দাও এই যে ডোনাট এখানে আরো ভাজা হয়েছে বাকিগুলো ভেজে নেওয়া হচ্ছে অহনা গুড মর্নিং অহনা এমন একটা ঘুম দিছে বিকেলে ঘুম দিয়া পরের দিন সকালবেলা উঠছে গাইস জাস্ট ফান গুড ইভিনিং এই যে এটা পুডিং এটাও পুডিং এটা মিল্ক পুডিং আর এটা এগ আর মিল্ক পুডিং এটা নরমাল পুডিং অ্যাজ ইউজুয়াল সবাই খায় এটা নর্মাল পুডিং অ্যাজ ইউজুয়াল সবাই খায় আর এটা মিল্ক পুডিং এটা কি পুডিং অহনা খায় এটা কি এটা শুধু মিল্ক পুডিং মিল্ক পুডিং আর এটা চকলেট হ্যাঁ এখানে সবার ব্যাগ ট্যাগ প্যাকিং হচ্ছে কারণ আমরা সবাই বাসায় চলে যাব এটা বড়াপির ব্যাগ এই যে এগুলা সব বড়াপির ব্যাগ আমারও ব্যাগ ট্যাগ আমি প্যাকিং করে রেখে আসছি ওই ঘরে পেঁচা কই রাখছো আমরা সবাই একসাথে নাস্তা পানি খেয়ে তারপর চলে যাব এই তো আমাদের বউও চলে যাবে বাপের বাড়ি বার্থডে করতে আসছিল শ্বশুর বাড়ি এখন আবার চলে যাবে বাপের বাড়ি এই আমার ভিউয়ার হ্যাপি বার্থডে রিয়া কয়বার বার্থডে করে আসলাম আল্লাহ রাসূল অঙ্কব আসা দিকে থ্যাংক ইউ আঙ্কাব্বু এই কষ্ট লাগে ভেঙে যাবে এটাকে আমার বাসা ব্যাগ দিব না কি কি তুমি খাবা এটা জলদি সেন্ড করুন এই যে চামিচি কই আসলো পড়ে গেল ওই গেল হ্যাঁ এই যে বোট মতো করে এটা কি করে তো আল্লাহ গো পিস মজা হয়েছে পুডিংটা অনেক সুন্দর জমছে সাদাটাও
পাউরুটি দিয়ে বসে এই যে মাংস তোমারটা এটা মুটো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একটু ভারী করে বসাইছি ভাতটা কি আমাদের কাছে পুরাটাই যে চ্যালেঞ্জ দিয়ে ওটা ও মা কি খুশি চিনি দিয়ে না পুটিং দিয়ে এই রুটি দিয়ে বানিয়েছি পাউরুটি দিছে দুধ দিছে সবই দিছে ডিম দিছে মানে সাথে পাউরুটি দিছে আমি তুমি শক্ত হয়েছে না খালি ডিম দিলে হলো তোমার নরম হয়ে যাবে। নরম হয় মজা হয়েছে রিয়া দোনোটাই অনেক মজা হয়েছে দোনোটা পুডিং অনেক মজা হয়েছে এটাতে আবার গুঁড়া দুধও দিছি মাঝে দুধেরটাতে গুঁড়া দুধ না ওই যে ওটার মধ্যে বসা চানিয়া খাইতেই না আরেকটা কার রিয়া জি বাবা ওই লিজা আইছে বেড়াইতে অহন আইছে বেড়াইতে পপি আইছে বেড়াইতে তুই আইছে বেড়াইতে উই হয়েছে বেড়াইতে তোমার বউ কয় কিস্তি ধরে খালি বেড়াইতে আহে আর যায় বেড়াইতে আহে আর যায় এবার আর একবার আমার ভিউয়ার্সরা তো কনফিউজড হয়ে যাবে গা কি বউ বেড়াইতে আহে আর যায় বুঝলাম না আমাদের বেড়ানো শেষ এই বছরই না হ্যাঁ তারপরে রিয়ারও বেড়ানো শেষ হয়ে যাবে ও রিয়া তো আবার দেশের পর বস বলো কি বলতে চাইলা আমার কষ্ট লাগছে না মানে বলো সবার সামনে বলো আমি চরণ হাঁটাইয়ে আর যার নাম সুপানা বাইঙ্গা যাবো গা যা হচ্ছে একটা দিতে বল রিয়ার শাশুড়ি ঠান্ডার মধ্যে দেশে যেতে না শুধু লাঠিটা লাগুন পাই নাই লাগুন পেলে লাঠি দিয়ে মাইতে আজকে তুমি কি মনে করে যাও মাথা ব্যথা মামিমুনি শোয়ার থেকে উঠছে পর থেকে মামিমুনি বলে মাথা যে বড় দিল তখন কি আছে এই ঠান্ডার দিনে না একটু শুইলেই মাথাটা আবার একবারে যদি ধরে গরমটা যায় পুরাপুরাই করে না হইলে মানে চোখ তো কান তো সজা মানহা রেডি রেডি মাহা জুতা পরে মাহা রেডি টাটা বলে দাও টাটা আমরা চলে যাব এখন হ্যাঁ যাও দাঁড়াও দাঁড়াও একটু পরে যাও ওই যে জায়গা সবার আগেই জায়গা দাঁড়াও দাঁড়াও আসি দাঁড়াও আমরা সবাই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আরে মানে